মা, আমি বান্টিদের বাড়িতে খেলতে যাই কতক্ষণ হলো, বাড়ির বাইরেই যাইনি। যাই মা, আমি একটু খেলে বান্টির সাথে চলে আসবো। ঠিক আছে তুলি মা আমার, যাও কিন্তু তাড়াতাড়ি ফিরবি। তুই তো বাড়ি থেকে বের হলে ফেরারই নাম নিস না। না মা, যাই, আমি চলে আসবো। বাড়িতে একা একা খেলতে আমার একদমই ভালো লাগে না। তখনই টুকি বান্টিদের বাড়িতে যাচ্ছিল। পথে হঠাৎ করে বান্টির মা আর তার সাথে দেখা হয়ে যায়। কিরে টুকি, কোথায় যাচ্ছিস? আমি তো তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম। আরে বান্টি, তোর হাতে এটা কি? আরে ওটা তো একটা মরা কমলা গাছের চারা। আজ বাগান পরিষ্কার করতে গিয়ে ওটাকে পেয়েছি, মরে গেছে, তাই ফেলে দিতে নিয়ে যাচ্ছিলাম। আন্টি, মরে গেছে বলে ফেলে দিবেন? কমলা গাছটা কত অসহায়, একটু যত্ন নিলেই তো বাঁচতে পারতো। পাগল নাকি টুকি? মারা গেছে, আবার যত্ন করে কি লাভ? না দিবে পাতা, না দিবে ফল। কাকিমা, ফেলে দিবেন না, বরং আমাকে দিন না, আমি এই গাছটাকে যত্ন করব। বাহ, সামান্য একটা কমলা গাছের জন্য এত দরদ। আচ্ছা ঠিক আছে নিয়ে যা, দেখিস তোর যত্নে বাঁচে কিনা। কিরে টুকি, এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলি, আর হাতে দেখি মরা কমলা গাছ। মা, মরা কমলা গাছ বলে কি হয়েছে? আমি যত্ন করলে এটা সোজা হয়ে দাঁড়াবে আর একদিন অনেক কমলা দেবে। আচ্ছা ঠিক আছে মা, তোর যা ইচ্ছে তুই তাই কর। টুকি সেদিন থেকে প্রতিদিন সকালে আর বিকালে পানি দেয়, সার দেয়, চারা গাছটাকে কথা বলে সান্ত্বনা দেয়। আরে মা, মা দেখো গাছটা কেমন সোজা হয়ে দাঁড়িয়েছে, এখন অনেক কমলা ধরবে। মা, মা দেখো কমলা ধরেছে গাছে, আর এত সুন্দর, এত মিষ্টি কমলা আমি রোজ খেতে পারবো।